আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি দেখাবো কোয়েল পাখির প্যারালাইসিস হলে করণীয় কী। কোয়েল পাখির প্যারালাইসিস হওয়ার আগেই আমি ওষুধটা দিয়েছিলাম থায়োবিন। তারপরেও আমার দুইটা পাখির প্যারালাইসিস হয়ে গেছে। এখন একটা পাখি আজকে দুপুর থেকেই হাঁটতে পারে না, আর একটা পাখি একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। আবারও আমি থায়োবিন দেওয়া শুরু করেছি। এখন দেখেন দর্শক, দুপুরে এই পাখিটাকে আমি এই থায়োবিন পানিটা খাওয়াইছি। সে সময় আরও বেশি অসুস্থ ছিল। এখন আবার আইসা এই পাখিটাকে আমি আবার থায়োবিন পানিটা দেখেন ধরে খাওয়াইতেছি। কারণ যতটুক পানি পাখিটাকে খাইবে অত দ্রুত কাজটা হবে। আর আপনারা চেষ্টা করবেন খাঁচার বাহিরে এই পাখিটা রাখার জন্য। খাঁচার ভিতরে রাখলে একটা সমস্যা হয়, পাখিটা হাঁটতে পারে না। অন্য অন্য পাখি এসে এর উপরে পারে, পাখিটা মেরে দেওয়ার সম্ভাবনা থাকে বেশি। সর্বোচ্চ চেষ্টা করবেন একটা পাখিকে বাছায় রাখার জন্য। আল্লাহর রহমতে আমার এই পর্যন্ত প্যারালাইসিসে কোনো পাখি মরে নাই। আশা করি এই পাখিটারও কিছু হবে না আল্লাহর রহমতে। আমি এইভাবেই দইরা পানি খাওয়াইতেছি। এই থায়োবিন মিশানো ওষুধটা প্রতি লিটারে 1 গ্রাম, প্রতি লিটারে 1 গ্রাম পানি আপনারা দিবেন। দিয়া যে পাখিগুলো প্যারালাইসিস হয়, পাখিগুলো তো এই ওষুধটা খাইতে পারে না, হাঁটতে পারে না। তাই আপনারা ধইরা পানিটা খাওয়াই দিবেন। এভাবে ধইরা খাওয়াই দেবেন বা মুখ আগ করে সিরিজ দিয়া ভিতরে দিয়ে দিবেন। তাহলে আর পাখিগুলোর সমস্যা হবে না। প্যারালাইসিস আল্লাহর মতো ভালো হয়ে যাবে। আর পাখিগুলা আলাদা একটা খাঁচার মধ্যে রাখার চেষ্টা করবেন। দর্শক দেখেন, পাখিটা পানি খাইতে চায় না, তারপরও খাওয়াইতে হয়। কারণ একটু জোর করে খাওয়াইতে হবে। কারণ একটা পাখি বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহর রহমতে আমার পাখিটা অনেকটা সুস্থ। এখন দেখেন অনেকটা সুস্থ। দুপুর থেকে এখন অনেকটা সুস্থ আছে পাখিটা। দুপুরে একবারে লাড়াচাড়ি করতে পারতো না। পানিটা খাওয়ানোর সময় একটু এরকম হয়, কিছুক্ষণ পর পাখিটা ঠিক হয়ে যায়। দেখেন দর্শক, পাখিটা ছাড়লে অনেকটা হাঁটতেই পারে না। আর এখন মেডিসিনটা দেওয়ার পরে পাখিটা কিছুক্ষণ এভাবে থাকে, পর আবার হাঁটা চলা শুরু করে। এই জন্যে পাখিটাকে মেডিসিনটা হাতে ধরে খাওয়াই দেবেন, তাহলে খুব দ্রুত কাজ করবে। আর নাহলে পাখি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে, মেডিসিন খাইতে পারে না, তখন পাখিটা অনায়াসেই মারা যায়। চেষ্টা করবেন ধইরা পানিটা খাওয়া দেওয়ার জন্য। দুপুরে আমার পাখিটার অবস্থা আরও ভয়ানক ছিল, আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। আল্লাহর রহমতে এখন পাখিটা অনেকটা সুস্থ আছে। পানিটা খাওয়ার পর পাখিটা অনেকটাই সুস্থ আছে। তো এখন আমি পাখিটার আলাদা একটা খাঁচায় রেখে দিব, যে কোনো সমস্যা না হয়। তো প্যারালাইসিস হলে আপনারা চেষ্টা করবেন 30 দিনের পাখি আনার পরে লাইসোবিট দেওয়ার পরে থায়োবিন দিয়ে দিবেন। তাইলে আর পাখির প্যারালাইসিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। লাইসোবিন দেওয়ার পরে থায়োবিনটা দিবেন 5 দিন। প্রতি 1 গ্রাম 1 লিটার পানির মধ্যে 5 দিন দিবেন। তাহলে প্যারালাইসিসের সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ। প্যারালাইসিস একটা মারাত্মক রোগ, এই সমস্যাটা থাকবে না। আমি শত চেষ্টা করি একটা পাখি বাঁচানোর জন্য। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।